দর্শক, ভালো লাগার এবং ভালোবাসার একটা মুহূর্ত নিয়ে আমি শ্রাবণ ও তৌহিদ আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাতে চাই মাই টিভির পর্দায় গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে আমি থাকি। আমার সাথে থাকেন আপনাদের পছন্দের একজন সিঙ্গার। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যিনি আছেন তিনি শুধু আমার না, আমার মনে হয় সবার পছন্দের, ছোট বড় সব বয়সের মানুষের ভীষণ ভালোবাসার গানের পাখি বলি আমি তাকে ভালোবেসে। সত্যিকার অর্থে খুবই 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 জনপ্রিয় এবং প্রতিভাময়ী, যিনি আসলে নিজে শুধু পারফর্ম করেন না, অন্যদেরকে পারফর্ম করান। আমার সাথে আছেন ভীষণ পছন্দের ঝিলিক। হ্যালো। এত সুন্দর করে বললে আর কি বলবো বলো। এত সুন্দর করে বলেছি তো আমার জন্য প্রথম গানে চলে যেতে হবে একদম। এবং প্রথম গানটা আমার খুব পছন্দের কিছু গান দিয়ে একটা আয়োজন করেছি, এবং রোনাল্লা ম্যাডামের গান মানে এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না, ভালোবাসে না। তো তার গাওয়া কিছু গান নিয়ে একটা আয়োজন করেছি, সেটা দিয়ে আজকে শুরু করছি এবং এটা ডেডিকেট করছি রোনা ম্যামকে। চমৎকার শুরু হতেই পারে না। একদম শুনে ফেলি, শুরু করছি। যখন আমি থাকবো না আমায় রেখো মনে, ও যখন আমি থাকবো না আমায় রেখো মনে, ও বন্ধু আমায় খোঁজো সুরের যখন আমি থাকবো না আমায় রেখো মনে। তুমি
থামবে কোলাহল ঘুমি নিঝুম চারি ওয়াও ফ্যান্টাস্টিক। Thank এই you. গানটা আমার ভীষণ পছন্দের, আমি জানি দর্শকরা ভীষণ পছন্দ করেছে, কারণ এই মাসে একটা বিশেষ একটা কারণ হ্যাঁ, রয়েছে, সেটা সবাই একদম। জানে। আর তার গান তুমি সবসময় করো। রুনা লায়লা ম্যামের 60 বছর পূর্তি, একদম। এবং এই আমাদের অনুষ্ঠানটা আজকে এত চমৎকার একটা গান দিয়ে শুরু হয়েছে। আমি দর্শকদেরকে বলেছি এই গানটা শোনার পরে না তৃষ্ণা বেড়ে যায়, কিন্তু সেই জায়গায় আমাদেরকে ব্রেক নিতে হয়েছে। ব্রেকের হ্যাঁ। পর ফিরেছি, আমি হ্যাঁ। গান দিয়ে শুরু করব, তারপর গল্পে যাব। ওকে, ঠিক আছে। প্রথম গানটা আমি আসলে রুনাল্লা ম্যাডামকেই ডেডিকেট করেছিলাম, কারণ ওনার 60 ইয়ার্স সেলিব্রেশন, ওনার সঙ্গীত জীবনের। তো সেই এত বড় একটা উদযাপনে আসলে আমরা ছোট ছোট মানুষরা যে মানে সাথে থেকেছি, ওনার সেলিব্রেট করতে পেরেছি, এটা আমাদের নতুনদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। সো আই হোপ ভালো লেগেছে গানটা, আমি চেষ্টা করেছিলাম। এখন আমরা একটা ব্যান্ডের গান গাচ্ছি, উইনিং ব্যান্ডের একটা গান। ওকে, আমার খুব পছন্দের এই গানটা, আমরা ইদানিং খুব গাচ্ছি, মানে আমার তো খুব ভালো লাগতেছে সবার। তো আই হোপ ভালো লাগবে, চেষ্টা করি। ঠিক আছে। ঘুমি
ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। আমার সবসময় তোমার গান খুব ভালো লাগে। ও সো সুইট। আমার ধারণা এটা সবারই ভালো লাগে, বিকজ এক তো হচ্ছে ইয়াং, অনেক বেশি ইউফোরিক, তোমার গানের মধ্যে প্রাণ যেটা থাকার সেটা রয়েছে, তোমার পারফরমেন্সের মধ্যে একটা অন্যরকম ঝিলিক থাকে। থ্যাংক ইউ। আমি সেই স্পার্কটা খুঁজে পাই। আমি সো মাচ। তোমাকে বেশি ভালোবাসি বলে যে সেই স্পার্কটা পাই কথাটা সত্য না। আমার কাছে মনে হয় যে তোমার গানের মধ্যে, গায়কের মধ্যে আলাদা একটা স্পার্ক রয়েছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো শুনে, থ্যাংক ইউ। এর আগেও বলেছি, আর আমি এটা সবসময় ফিল করি, আর তোমার যখন রিয়েলিটি শো থেকে আসা হয়, অনেক আগের কথা, সেখান থেকে আজ পর্যন্ত আমি দেখেছি ডে বাই ডে তুমি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে মানে খুব সুন্দর করে তুমি ইমপ্রুভমেন্টের যে কার্ভটা সেটা ঊর্ধ্বমুখী রেখেছো। দ্যাটস ভেরি নাইস। চেষ্টা করে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো গান তো গাইবো। গান নিশ্চয়ই কিছুদিনের জন্য গাইতে আসিনি, সারা জীবন গাইতে এসেছি, এবং চেষ্টা করে যাবো সবসময় যেন মানুষ নতুন নতুন কিছু পায়, আর সবার দোয়া চাই। তো আর আমাদের শ্রদ্ধেয় রুনালানা ম্যামের কণ্ঠের সাথে তোমার কণ্ঠের একটু মিল আছে। বাবা, এটা শুনলে ভয় লাগে। এটা তোমাকে আগেও বলা হয়েছে, অনেকবারই শুনেছো তুমি এটা। এটা আসলে এগুলো ইন্সপায়ার করে আমাকে আরো বেশি ভালো গান গাইবার। বাট ওনাকে আমি আসলে আইডল মনে করি। ওনার মতো গান গাওয়া তো আসলে কখনোই সম্ভব না, বাট একটু যদি কারো ভালো লাগে ওনার গান যখন আমার গলা দিয়ে আসে, ওটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ওনার এবারের 60 বছর পূর্তিতে ওনার একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যে এখনো 60 বছরের মধ্যে, মানে এখনো যদি কোনো স্টেজ পারফরমেন্স উনি যান, তার আগে থেকে উনি 3-4 ঘন্টা আগে থেকে কারোর সাথে কথা বলা বন্ধ করে দেন। তো ওনার যে ডেডিকেশন বা ওনার যেরকম আসলে আমরা দেখি যে ধ্যান জ্ঞান, মানে উনি একজন ইনস্টিটিউট। আসলে ওনার কাছ থেকে যে শেখার কত কিছু আছে, মানে আমাদের মানে যদি মানে আমার কথা বলি স্পেসিফিক, আমার এত বেশি সুযোগ হয়েছে তার সামনে যাওয়ার, আর তার মুখ থেকে এই কথাগুলো শুনবার আমার আসলে সৌভাগ্য হয়েছে। তো অনেক অ্যাডভাইস এরকম যখনই দেখা হয়, নতুন নতুন কিছু না কিছু শিখেই যাচ্ছে ওর কাছ থেকে। সো এটা আসলে তোমার এরকম লাইভ শোর আগে তুমি কি কোনো প্রিপারেশন নাও? লাইক 15 মিনিট আগেও কি কারোর সাথে কথা বলা বন্ধ করো? খুব বাজে আমি এত হাসাহাসি করে একটু গান গাওয়ার আগেও খুব হাসাহাসি করছে না, উচিত না, আসলে চুপ থাকা উচিত। আই উইল ট্রাই। আমি বেশি কথা বলি তো, একটু বড় হলেই তুমি সেটা করে ফেলবে হোপফুলি। চলো একটু বড় গানে চলে যাই। গান কোনটা গাইবে এবার? আচ্ছা, এই গানটা আমার খুব পছন্দের একটা গান। এই গানটা গেয়েছে ইমরান আর ঝিলিক। ওকে, সো এটা আমার ওর সাথে আমার লাস্ট কাজ। আচ্ছা, জেনে যাও তুমি। গানটা খুব রোমান্টিক একটা গান, এবং এই গানটা লিখেছে আমাদের খুব আমার পছন্দের রঙন মিউজিকের, যেহেতু আমি অনেক কাজ করি, রঙন মিউজিকের কর্ণধার জামাল হোসেন ভাই গানটা লিখেছেন। খুব সুন্দর রোমান্টিক একটা গান, আর ইমরানের সুর, ইমরানের কম্পোজিশন, সুন্দর একটা মিউজিক ভিডিও আছে, কেউ চাইলে পরে দেখতেও পারেন। তো আজকে একদম লাইভ গিয়ে শোনাচ্ছি, আশা করবো ভালো লাগবে। তোমার
রয়েছি তোমায় নিয়ে কত সুখে, আলো আশার রবি বুকে রেখে রয়েছি তোমায় নিয়ে কত সুখে। আমার নিঃশ্বাসে তুমি, আমার বিশ্বাসে তুমি, তুমি ছাড়া যে নিঃস্ব যাও তুমি আমার চেয়ে আমার ভালোবাসা কতটা দামি। যাও তুমি আমার চেয়ে আমার ভালোবাসা কতটা দামি। কি করে ভাবলে তুমি ভুলে যাব তোমাকে, কি করে ভাবলে তুমি ভুলে যাব তোমাকে আমি। এই বুকে রেখেছি তোমার ভালোবাসার মৃদু আলো ছায়ায়। চিনে যাও তুমি আমার চেয়ে আমার ভালোবাসা কতটা দামি। চিনে যাও তুমি আমার চেয়ে আমার ভালোবাসা কতটা দামি। লা 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 চমৎকার, খুবই সুন্দর। আর তোমার ইমরানের গান মানেই তো সেটা হিট, সেটা রোমান্টিক। আচ্ছা, কে বেশি রোমান্টিক, তুমি নাকি ইমরান? ও রোমান্টিক কিনা জানি না, আমার তো খুব ভালো বন্ধু। না না না, বন্ধু হিসেবে তোমরা যে খুব ভালো বন্ধু এটা সবাই জানে। অবশ্য ও আচ্ছা, বেশি জানি না। রোমান্টিক, তাই না? দেখো ও অলরেডি বিয়ে করা শেষ। ও আচ্ছা, সবকিছু আমি তাহলে সবচেয়ে বেশি unromantic। বিয়ের আগেও সে মানে রোমান্টিক যে তার বহু প্রমাণ আমরা হ্যাঁ, পেয়েছি। সেটা ঠিক। কিন্তু ওর তুমি কি গলায় বোঝা করছো? যায়। আমি যে কি করছি, আমি কি করতেছি আমি খালি জানি না। রোমান্টিক। আচ্ছা, বাকিদের কাছ থেকেও আমি শুনবো যে খালি রোমান্টিক গান করে গেল। আমি জানি না, বলো এবার। হ্যাঁ, সার্চিং, Searching। সার্চ দ্য খোঁজ। ওই সার্চিং চলতেছে যে কবে ওই পাশে মিস্টার রাইট বসবে, আল্লাহ মাহমুদ জানে। এটা তো হলো না, ঠিক হলো না। তোমাকে না একবার বলছিলাম যে টেলিভিশনে বলতে আমার জন্য ছেলে খোঁজার জন্য। আজকেও বলছি যে হ্যাঁ, বলো আজকে তো সুন্দর বলছি। করে। আচ্ছা, আমাদের ঝিলিকের জন্য খুব ভালো গান করতে হবে এমন লাগবে কাউকে? ওকে, গান না করলেও চলবে। গান না করলেও চলবে, মোটামুটি সুন্দর হলে না হলেও চলবে, কিন্তু ভালো মানুষ হতে হবে, অনেক বেশি এডুকেটেড হতে হবে, ওর গানের ক্যারিয়ারকে সাপোর্ট করতে হবে। Exactly। এরকম যদি সুদর্শন এবং ভালো কেউ থেকে থাকে তাহলে ঝিলিকের সাথে কন্টাক্ট করলেও হবে, না করলে আমাদের সাথে কন্টাক্ট করে অনেক কিছু করা। এবং এরকম একটা রোমান্টিক সুন্দর কিউট মেয়ের জন্য আমরা ওই যে মানুষ নিউজ পেপারে বলে না পাত্র চাই, আমার তো পুরো ন্যাশনাল টেলিভিশনে পাত্র না, চাই। গানের সাথে সাথে আমি দুষ্টমিও করছি। যাই হোক, এত সুন্দর সুন্দর তুমি গান করো, রোমান্টিক গান। এরপরের গানটা কি রোমান্টিক হবে? এরপরের গানটা বেশ রোমান্টিক। বেশ রোমান্টিক, ওকে। আচ্ছা, এই গানটা আমার খুব পছন্দের। এই গানটা আমি জানি তোমারও পছন্দের, আগুনের দিন শেষ হবে একদিন, খুবই জনপ্রিয় একটা গান। তো সেই গানটাকে ভালোবেসে আমি নতুন করে আবার অফিসিয়ালি এটাকে কভার করেছি, আমি আর কিশোর দাস। তো সেই গানটা শোনাচ্ছি। গানটা গীতিকার ঋতুপর্ণ ঘোষ আর সুর করেছে তাবুন, আর শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি গিয়েছিলেন, এবং আমি আর কিশোর ভাইয়া গিয়েছি। আমি শোনাচ্ছি সেই ভার্সনটা শোনাচ্ছি। আগুনের দিন শেষ হবে একদিন,
ঝরনার সাথে গান হবে একদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্নে ছিঁড়ে বেশ বাহির, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। হৃদয়ে জ্বলছে যে বন্যি, সে একদিন তারা হয়ে চলবে, যোজনায় নীল হবে অমনি, সে আলোর পথ ধরে চলবে। সেই যাত্রায় কেন হয় ভয় হয় সেদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। হবে একদিন, ওয়াও, থ্যাংক ইউ। ভেরি নাইস। এই গানটা তো সবার খুব পছন্দের একটা হ্যাঁ। গান, এবং এই গানটা যেখানেই বাজুক যে সময়ই বাজুক আমার ধারণা সেখানে বৃষ্টি ঝরতে থাকে। আসলে গানটা এত বেশি জনপ্রিয়, মানে গানটা আসলে নতুন করে যে আমি করব ওটা আসলে খুব দুঃসাহসের ব্যাপার, কারণ এত জনপ্রিয় একটা গানকে আবার নতুন করে গাওয়াটা আসলে কঠিন। বাট আমি যেটা ফিল করেছি, যেটা দেখেছি যে মানুষ এই ভার্সনটা পছন্দ করছে, Right. সবাই শুনছে, যেখানে যাচ্ছি বলছে, সো এটা আসলে ভালো লাগে। এত সুন্দর একটা গান, এত রোমান্টিক একটা গান। আর একটু আগে আমরা যে ধরনের দুষ্টামিতে ছিলাম, এই মুহূর্তে একটা কল চলে Oh, okay, এসেছে, okay. বাট আমার খুব জানতে ইচ্ছে করছে কলটা কার। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ম্যাম, আমি আপনার একটা ভক্ত, আমি কুয়েত প্রবাসী। কে? আমি আপনি ফাইনাল রাউন্ডে যে গানটা গাইছিলেন, একদম ফাইনাল রাউন্ডে যখন আপনি গানটা গাইছিলেন, ওই গানটা কি শোনাবেন? আচ্ছা, ঝিলিক শুনতে পাচ্ছে, আপনি ঝিলিককে ডিরেক্টলি বলেন। ওটা আমি বুঝলাম। ফাইনাল রাউন্ডে যে গানটা ও তুমি আচ্ছা করেছো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক 17 বছর পরে, 17 বছর পরে আমি আপনার গান দেখতেছি আপনাকে। 17 বছর পরে? আল্লাহ। আপনি যখন ফাইনাল রাউন্ডে আসছিলেন, আমি ওই দিন ছিলাম আমি আচ্ছা। চ্যানেলের সামনে। ও ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি আপনার খুব একটা ভালো ফ্যান। Thank you. হ্যাঁ, আপনি আমার ফাইনাল রাউন্ডের গানটা কি শোনাবেন? আপনি আচ্ছা, ফাইনাল রাউন্ডে যে আমি গানটা গাইছিলেন, ওই গানটা বুঝতে পেরেছি, যেহেতু 17 বছর পরে শুনছেন, ফাইনাল গানটা না গাইলে তো আবার গুনাহ হয়ে যাবে, আমার গাইতেই হবে। আচ্ছা, ওটা একটা Thank you. ভাওয়াইয়া গান ছিল, আমি একটুখানি গাই। ও কি ও বন্ধু কাজল রোবরা, হ্যাঁ, শিওর। দেখি অল্প অল্প একটু গাই। ও কি হিও বন্ধু কাজল ভ্রমরাহারি, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ও
কিহিও বন্ধু জল ভ্রমরাহারে কোন দিন আসিবেন বন্ধু কয়া রে। ওয়াও ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। আমি গানটা পরবর্তীতে একদম প্রিপারেশন নিয়ে শোনাবো, আজকে একটুখানি শোনালাম। অপেক্ষায় থাকলাম। আর গানটার সাথে সাথে আমার কিন্তু মন ছুটে গিয়েছে আমার অঞ্চলে। একদম না, ভাওয়াইয়া গান। আমি আমার গ্র্যান্ড ফিনালেতে ভাওয়াইয়া গান দিয়ে শেষ করেছিলাম যাত্রাটা, তো আমারও ভালো লাগে গাইতে। আজকে যদি এবং পারি যে গাইবো। কলার ফোন করেছিল উনি হ্যাঁ। তোমাকে নিশ্চয়ই অনেক নস্টালজিক করে দিয়েছে, একদম ইমোশনাল তাই, করে মানে দিয়েছে। উনি যেভাবে বললো গ্র্যান্ড ফিনালেতে, ওটা মানে আসলে আমার কাছে 17 বছর আগের ওই দিনটাই আমার আসলে মনে পড়লো। 17 ইয়ার্স কোন দিক দিয়ে চলে গেল আসলে বুঝতেই পারি না। লং টাইম। যাই হোক, Yeah. আচ্ছা এই গানটা মানে এতটুকু তুমি গাওয়ার পরে আমার আসলে তৃষ্ণা বেড়ে গিয়েছে একটা আচ্ছা। পূর্ণাঙ্গ গান শুনবার। কোন আচ্ছা, গানটা দেখি, আমরা ব্রেকে একটা প্ল্যান করে ভাওয়াইয়া গান গাইবো আজকে। ঠিক Okay? আছে। এখন তাহলে কোন গান? এখন গাচ্ছি একটা ফোক গানই গাই, শচীন কর্তার গান গাই একটা, শোনো গো দক্ষিণ হাওয়া। এই গানটা আমরা আমাদের মতো করে একটা কম্পোজিশন করেছি, সো গেয়ে শোনাচ্ছি, আশা করব ভালো লাগবে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, দেখেছি চোখেতে নিশা, এক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, দেখেছি চোখেতে নিশা, এক ভুলেছি আমি।
চিরতাপসী বরসাতে প্রেম ধারা শরতের শশী রচিকা হেমন্তে মায়া শীতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী শুনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছি চোখে নেশা একটু বলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছি চোখে নেশা একটু বলেছি আমি ওয়াও নাইস। থ্যাংক ইউ। মানে এ ধরনের কম্পোজিশনে হঠাৎ করে মনে হচ্ছে কেন থেমে গেল, চলুক না। এটাই হ্যাঁ। একটা মানে মজা যে এমন ভাবে ছেড়ে দিলাম যে আর পরের লাইনটা হলো না কেন, এরকম একটা ইচ্ছা যেন Right. থেকে যায়। মানে এই ইচ্ছেটা যেন চলতেই থাকে, এরকম একদম, একটা একদম। ইচ্ছে নিয়েই তোমরা গানটা করেছো, রাইট? You got the point. তবে এই গানটা তো এভারগ্রিন একটা গান, এটা একদম। সবার পছন্দের একটা গান। আমার মনে একদম। হয় গুনগুন করে কে না গায়। সবাই আসলে বড় ছোট সবাই এই গানটা আসলে পছন্দ করে এবং এই গানটা এক একজন এক এক রকম করে গেয়েছে এবং আমিও আমাদের একটা কম্পোজিশন করেছি। আমরা যখন স্টেজে যাই এরকম একটা ভার্সন করি, মাঝে মধ্যে সোল ভার্সন করি। এগুলো এই গানের আসলে ভালো লাগে যে এক একটা এনভায়রনমেন্টে এক এক রকম কম্পোজিশন, সব ভালো লাগে আসলে গানগুলো সবসময়। আর যখন আসলে এই প্রজন্মের কাছে এই গানগুলো তুলে ধরা হবে এবং তোমার মতো সিঙ্গার তোমার মতো করে গাইবে, অবভিয়াসলি মানে আসল গানের আসল রূপটা ঠিক রেখে যখন একদম এভাবে তাই। তা তো করা অবশ্যই, হয়, তা এই তো গানের অবশ্যই। আমার মনে হয় যে তখন আরো বেশি right. দর্শক প্রিয়তা পায় এবং একদম। মানুষের আগ্রহটা আরো বেড়ে যায়। খুব সত্যি। ঠিক আছে, আমরা তো আসলে কথা বলতে থাকলে হ্যাঁ, শেষ হবে বলতেই না, না? থাকি, কিন্তু পরবর্তী গানে যেতে হবে। পরবর্তী গান, ইয়েস, আচ্ছা, পরবর্তী গানের শিরোনাম কৃষ্ণচূড়া। এই গানটা আমার প্রথম মৌলিক গান। এই গানটা আমি আজ পর্যন্ত কখনো দেখে গাইনি, আমরা এমন মুখস্থ। মানে 2008 সালে প্রথম রুনালা ম্যাডাম আর সাবনাস ম্যাডামের সামনে এই গানটা গাই। বাহ। শফিক তুহিন ভাইয়ের লেখা সুর করা আর বাপ্পা মজুমদার দাদার কম্পোজিশন। আমার প্রথম নিজের গান যেটাকে বলেছি তো কৃষ্ণচূড়া, সেই গানটা। এই গানটার বয়স 17 বছর। হ্যাঁ সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, প্রথম গান, প্রথম ভালোবাসা, প্রথম হ্যাঁ, সন্তানের মতো, একদম। সেই সাথে কৃষ্ণচূড়া বলেছো, মানে অনেক কিছুর ফ্লেভার পাচ্ছি। 17 বছর কালারফুল একটা গান। Exactly. এটা আমি যখন ক্লাস 9-এ পড়তাম, যখন আমি সেরা কণ্ঠে যাই, তো শফিক তুহিন ভাই আমাকে বলছিল যে তোমার জন্য কি রোমান্টিক গান লিখবো, তুমি তো বাচ্চা, তো কি কনসেপ্টে গান লেখা যায়, ওকে কৃষ্ণচূড়া, এটা তোমাকে মানাবে। তো এমন একটা গান, মানে রোমান্টিকও না, আবার কি বলবো, নতুন মানে একটা টিনেজার একটা মেয়ের মধ্যে যেরকম একটা ফিল আসে, সবকিছু মিলায় গানটার নাম কৃষ্ণচূড়া। মানে কথাগুলো খুব সুন্দর। তো ওই সময় আসলে এই গানটা আমাকে স্যুট করেছিল। আচ্ছা, এখনো করে, মানে একটা আমি এখনো কালারফুল বাচ্চা। ফিলিংস আমি পাচ্ছি এই গানটাতে। একদম। চলো আমরা শুরু। ওকে, চলো। আমার মন ময়ূরে নেচে ওঠে তালে তালে সুরে সুরে, যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যায় সুদূরে। কি যে কি হলো লাগে ভালো, যা দেখি দু চোখে আহারে। দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, কোন বনানি আজ সেজেছে, ওই
দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীল আকাশ আজ সেজেছে ওই 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 দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে বন বনানি আজ সেজেছে ওই 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 দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে নীল আকাশ আজ সেজেছে ওই 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 আমার মন ময়ূরী নেচে ওঠে তালে তালে সুর সুরে যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যাই সুদূরে কি যে কি হলো লাগে ভালো যা দেখে দু চোখে আহারে দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে বন বনানি আজ সেজেছে ওই 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 দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে নীল আকাশ আজ সেজেছে ওই 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 নদী ওই ছুটে চলে সাগর পানি পাখিরা বলে কথা বোঝে না গানি সাথে সাথে ফুটল কুসুম হৃদয়ে পড়ল চেতন সুরে সুরে সুর বেঁধেছে মনের টানে ও নদী ওই ছুটে চলে সাগর পানি পাখিরা বলে কথা আছে না গানে সাথে সাথে ফুটল কুসুম হৃদয়ে পড়ল চেতন সুরে সুরে সুর বেঁধেছে মনের টানে কি যে কি হলো লাগে ভালো যা দেখি দু চোখে আহারে দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে বন বনানি আজ সেজেছে ওই 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 দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে নীল আকাশ আজ সেজেছে ওই 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 লা 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 সুখেরি হাওয়া দেখো লেগেছে পানে গুন 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 ঝরন হৃদয় তরে একি মেঘ রোদের খায়না কাটে না একলা বেলা ঢেউয়ে ঢেউয়ে উঠল নাচন সাগর জনে ও সুখেরি হাওয়া দেখো লেগেছে পানে গুন 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 ঝরন হৃদয় তরে একি মেঘ রোদের খায়না কাটে না একলা বেলা ঢেউয়ে ঢেউয়ে উঠল নাচন সাগর জলে কি যে কি হলো লাগে ভালো যা দেখে দু চোখে আহারে দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে বন বনানি আজ সেজেছে ওই 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 দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে নীল আকাশ আজ সেজেছে ওই 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 দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে বন বনানি আজ সেজেছে ওই 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 দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে নীল আকাশ
কোন চলে যাই। একটাও স্লোগান হবে না, সব ধামাকা হবে। ওকে লেটস গো। আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান, এবং এটা সবারই খুব পছন্দের, লতা মঙ্গেশকর শ্রদ্ধেয় শিল্পী, তার গাওয়া ওমন মনা গো। আমার মনে হয় না কেউ পছন্দ করে না, সবাই পছন্দ করে পছন্দ গানটা। করে। তো এই গানটাও আমরা ওই যে বললাম আমাদের একটা কম্পোজিশন আছে, তো সেটা শোনাচ্ছি। ওকে ওকে। ওমর মনা গো, ওমর মনা গো, আর কারণে তুমি একলা, তার বিহনে বিহনে দিবানিশি যেও না, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ওমর মনা গো, ওমর মনা গো, কার কারণে তুমি একলা, তার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ওমর মনা গো, Wow! চমৎকার। আর আমাদের কম্পোজিশনটা কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে আমার। আমার আসলেই খুব ভালো লেগেছে, কারণ Thank you. এমনিতেই এই গানগুলো ভালো লাগে, আরো যদি নতুন কেউ নতুন ভাবে করে তাহলে
আর কিছু থ্যাংক বলার ইউ সো থাকে না। মাচ, থ্যাংক ইউ। সো আমাকে বলা হয়েছে ব্যাক টু ব্যাক পরে গানে চলে Okay. যেতে। আচ্ছা, এবার যে গানটি গাইছি গানটা খুব ইন্টারেস্টিং একটা গান। আমি আমার নিজের নাম নিয়ে একটা গান করেছি। আমি জানি, আমি ঝিলিক। আমি ঝিলিক। তো সেই গানটা এটা আসলে আমার কোনো প্ল্যান ছিল না, এটা জামাল ভাই লিখেছে। হঠাৎ করে একদিন বললো যে তোমার নাম নিয়ে একটা গান লিখেছি। সো ফাইন, এমনিতে আমি আমার নামের খুব মানে ফ্যান, আসলে আমি আমার নাম খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে আমার নিজের নাম। তো সেটাতে একটা গান হয়ে গেছে, তার একদম মানে মেঘনা চাইতে বৃষ্টির মতো অবশ্যই। একদম। তো এই গানটা শুরু করেছে মিলন ভাই, আর কম্পোজিশন করেছে সজীব দাস, খুব ভালো করছে ওরা এখন। তো একটা ফাঙ্কি গান আর কি গাই। Okay. আর আমি একটু নেচে ছিলাম এটার বেসিক্যালি। হ্যাঁ আমি জানি তো, আজকেও হবে। আমি বসে বসে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওকে চলো চলো। ready? সুরের জাদুতে চোখের মায়াতে পড়েছি ও তালায় আমি দেখবি। সুরের জাদুতে চোখের মায়াতে পড়েছি ও তালায় আমি দেখবি। সবাই আমার পিছে ঘুরে, আমি সবার আগে গেলে কোথাও পড়ে যাই রে। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমায় দেখলে বুকে লাগছে ঝিলিক। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমায় দেখলে বুকে লাগছে ঝিলিক। চোখের পলকে তীর ঝলকে উড়েছে কত হৃদয় জানি না সাথী। ও চোখের পলকে রূপের ঝলকে উড়েছে কত হৃদয় জানি না সাথী। সবাই আমার পিছে ঘুরে, আমি সবার আগে গেলে কোথাও পড়ে যাই রে। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমায় দেখলে বুকে লাগছে ঝিলিক। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমায় দেখলে বুকে লাগছে ঝিলিক।
আচ্ছা দেখো Thank তোমার you. শত্রুরাও কিন্তু বলে উঠবে আমি ঝিলিক ঝিলিক। তাই না বলো, এটা ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে এবং আরো মজা লাগবে যখন ওপেন এয়ার কনসার্ট বা হ্যাঁ, স্টেজ শো গুলো হ্যাঁ, হয় হ্যাঁ। তখন তোমার টিমে যারা আছে হ্যাঁ। ওরাও বলবে আমি তাই ঝিলিক। বলে আসলে আমি যখন স্টেজে উঠি তখন এই গানটাই বাজে, তো সবাই ওভাবেই বলে, মানে মজার আছে গানটা। আর মানে সবকিছু মিলে একটু ডিফারেন্ট, কারণ সব মিউজিক Spark, ভিডিওতে তো আমাকে sparkle, ওই হ্যাঁ। রোমান্টিক গানই দেখে, তো এখানে একদম পুরো কালারফুল অ্যান্ড ডান্সিং অ্যান্ড অল সব ছিল, সো মজার গান। না আসলেই মজার গান, এটা স্টেজ পারফরম্যান্সের জন্য একদম তাই। ফ্যান্টাস্টিক একটা গান, ওটাই আসলে মাথায় রেখে করা, আর তার উপরে নিজের নাম নিয়ে একটা গান থাকলো, ওটা আসলে ভালো লাগে। সিগনেচার একটা গান হয়ে গেল। একদম। আর এরকম ঝিলিক ঝিলিক মোমেন্ট নিয়ে সবসময় তোমার সাথে আমি ফিরতে চাইবো। একদম আর আজকে এই মুহূর্তে যারা তোমার সাথে আছে হ্যাঁ। তাদের একটু পরিচয় করিয়ে দাও। একদম একদম আজকে এত সুন্দর, এই যে আমার গলার কিন্তু অবস্থা আজকে খুব খারাপ, কিন্তু ওরা একদম জম্পেশ আছে বলে আমার আসলে গাইতে আজকে এত সাহস হচ্ছে। আজকে কিবোর্ডে আছে কাকুন ভাই আছে আমাদের সাথে, অক্টোবরে আছে বস মিঠু ভাই আছে, আর হচ্ছে বেস গিটারে আছে জয়দা, আর লিড গিটার আছে অন্তর। এই তো আমার ফুল ফ্যামিলি, আমি তো আছি। ওকে সো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা Thank you. সব সময় Thank আমার, you so এবং অনেক much. দোয়া তোমার জন্য, আরো অনেক বেশি শাইন করো তুমি, এই প্রত্যাশা থাকছে। এবং পরবর্তীতে যখন দেখা হবে আমি যেন মিস্টার ঝিলিককেও পাশে পাই। আরে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, আমার একটা না, না, ব্যাপার ঠিক আছে আছে, না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগছে, প্লিজ এটা আবার হলে আবার ভালো। মনে করিয়ে দিব তোমাকে। একদম লাস্ট গানে চলে আচ্ছা, যাব, তার ঠিক আগে আমি আছে। দর্শকদের হ্যাঁ, কাছ থেকে please, বিদায় নিয়ে sure. নেব। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে। আর এরকম ভালো লাগার মুহূর্ত নিয়ে আমি সবসময় ফিরে আসবার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমরা চাই আমার গান যেন সবার গান হয়ে যায়। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গান নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের সিঙ্গারকে সাথে নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, অনেক অনেক ভালো থাকবেন, শুভরাত্রি। শেষ গানটা রুনাল্লা ম্যাডামের গাওয়া এবং আগুন ভাইয়ের গাওয়া, খুব চমৎকার একটা রোমান্টিক গান, এখন তো সময়, সেটা দিয়ে শেষ করছি আজকে। আর যারা এতক্ষণ গান শুনলেন, আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা সবসময় গান শুনলেই গান গাইতে পারবো, সবসময় সাথে থাকবেন। এবং মাই টিভির এত সুন্দর একটা আয়োজন আমার গানে সবসময় ভালো লাগে, আজকেও ভালো লেগেছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা মানুষকে যারা এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছেন। আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আর শ্রাবণ্য তহিরা আপু তো সবসময় বেস্ট, সো লাভ ইউ। এই গানটা তোমার জন্য। ওকে চলো।